সন্ধে না হতে হতেই পাখিরা কি সুন্দর দেখো দলে দলে তাদের বাসায় ফিরছে। যেন অদ্ভুত একটা কি ব্যাপার। সবাই বেশিরভাগ আকাশে ওরা পাখিদের দেখতে বেশি ভালোবাসে, মানে সকালবেলার দিকে আর কি। কিন্তু আমার না সকালবেলা আকাশে ওরা পাখিদের থেকে বিকেলে যে পাখিরা বাসায় ফিরে যায় ঝাঁকে ঝাঁকে, সেই পাখিদের দেখতে বেশি ভালো লাগে। জানি না তোমাদেরকে কতটা আমি মনের ফিলিংসটা বোঝাতে পারলাম। আসলে আমার মনে যেটা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার বাসায় ফিরে যাওয়া খুব ভালো লাগে, মানে একটা ঘর, নিজের একটা বাসা। আসলে আমি নিজে ঘরে থাকতে ভালোবাসি, তো ঠিক সেই কারণেই পাখিরা যখন বিকেল হয় ঝাঁকে ঝাঁকে নিজেদের বাসায় ফিরে যায়, ওই সময়টা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু অদ্ভুত একটা কি ঘটনা জানো, ভগবান তাকে সেটা দেয় না যার যেটা জরুরি, মানে যার যেটা দরকার তাকে সেটা ভগবান কখনোই দেয় না। দেখো অনেকের ঘর পরিবার সব কিছু থাকতেও তারা ছেড়ে চলে যায়, আলাদা থাকতে চায়, একা থাকতে চায়। কিন্তু আমি একসাথে থাকতে চাই, আমার পরিবারের সাথে থাকা খুব ভালো লাগে, আমার একটা নিজের ছোট্ট বাসা হবে সেটা ভালো লাগে। কিন্তু ভগবান আমাকে সেটা দেয়নি। ভগবান আমাকে পরিবারের থেকে দূরে করে দিয়েছে। পরিবার কখনো ছিলই না সেইভাবে আমার। ছোটোবেলা থেকে পরিবারের মাঝখানেই ছিলাম, কিন্তু আমি একা একাই ছিলাম। সেভাবে পরিবারের আদর ভালোবাসা সেরকম কিছুই পাই। এখনকার এই যুগে সবাই দেখি একা থাকতেই ব্যস্ত, পরিবার পরিজনের সাথে কেউই থাকতে চায় না। কিন্তু আমার পরিবার খুব ভালো লাগে, আমার একটা বাসা খুব ভালো লাগে, নিজের একটা ছোট্ট বাসা হবে যেখানে আমি নিজের মতন করে থাকবো, যেখানে কারুর ভয়তে দরজা খুলে ছুটে যেতে হবে না। একটা গাছ বসানোর জন্য 10বার ভাবতে হবে না গাছটা কোথায় বসাবো, আদেও গাছটা বসাবো কি না, এই জিনিসগুলো ভাবতে হবে না। নিজের ইচ্ছে মতো একটা জায়গায় বসে থাকতে পারবো চুপটি করে। তো সেটা হয়তো আমার জানি না আমার কপালে আছে কিনা। তোমরা তো সবাই বলো একদিন দেখো তোমার সব হবে, জানি না কিভাবে হবে কবে হবে, তবে আমার খুব ইচ্ছা আছে। আগে এই ইচ্ছেটা হতো না জানো তো, যবে থেকে আমি ভাড়া বাড়িতে আছি এত কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, অনেক কিছু যেগুলো হয়তো আমি ক্যামেরাতে আনি না, বাধ্য হয়ে কালকে কিছু জিনিস আমি এনেছিলাম। আরও এমন অনেক জিনিস আছে যেগুলো আমি আনি না, যেগুলো আনা সম্ভব নয়। তো সেগুলোর যখন আমি সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যাগুলোর, তখন মনে হয় যদি একটা ছোট্ট নিজের বাড়ি থাকতো তাহলে হয়তো একটু শান্তিতে থাকতে পারতাম। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন আমার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ হয়। দেখো তোমাদেরকে ওয়েলকামই করা হয়নি। আসলে মাঝে মাঝে না কথা বলতে বলতেই কথার মধ্যে যেন হারিয়ে যাই, মনের অনেক কথা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে বলে ফেলি। যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। আজকে ঘুমোইনি আমি, মনটা ভীষণ খারাপ ছিল, মনটা একটু ভার ছিল সকাল থেকেই, সেই জন্য সকাল থেকে ব্লগ করিনি। কিন্তু মন খারাপ হোক শরীর খারাপ হোক যাই হোক, নিজের কাজ থেকে দূরে থাকা যাবে না। ভালো থাকার এই একটাই উপায়, নিজের কাজটাকে ভালোবাসা। তো বিকেল না হতে হতেই আমি সকাল থেকে ব্লগ করিনি, আমার মনটা ছটফট করছিল, আমি বিকেল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি।
ভিডিওর শুরুতেই তোমরা যে পাখিগুলোকে দেখলে ঝাঁকে ঝাঁকে তাদের বাসায় ফিরে যাচ্ছে, সেই পাখিগুলোকে আমি ক্যাপচার করার জন্য কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার কোনো ঠিক নেই। মানে আমি ক্যামেরাটা স্ট্যান্ডে অন করে দিয়ে আর ওখানে দাঁড়িয়েই ছিলাম। যেই পাখিরা আসছে ক্যামেরাটা অন করছি আবার অফ করছি, এই করে করে অনেকগুলো পাখিকে আমি ক্যাপচার করতে পেরেছি। তারপরে ঘরে এসেছি। আর আজকে না কিছু গাছের একটু যত্ন করলাম। কয়েকদিন ধরে মনটা একদমই ভালো ছিল না, তো আমার গাছগুলোকেও দেখাশোনা করা হচ্ছিল না। জল দিচ্ছিলাম কিন্তু সেভাবে মাটি খুশিয়ে দেওয়া, তারপর খাবার দেওয়া, এগুলো করা হচ্ছিল না। তো সেই কারণে গাছগুলোকে নিয়ে একটু বসলাম বিকেলবেলা। গাছ ঘাটাঘাটি করলেই আমার মনটা যেন ভালো হয়ে যায়। তবে ঠিক করেছি এবার থেকে আর যদি কোথাও যাই অন্য কোথাও, আমি আর এত গাছ আর করবো না। কারণ লোকের বাড়িতে তো একটু সমস্যা হয়, এত গাছপালা নিয়ে এদিক থেকে ওদিক যাওয়া। তো আমি আর গাছ এত বসাবো না, যে কটা আছে সে কটাই থাকবে। নতুন করে আমি আর কোনো গাছ আনবো না, এটা ঠিক করেছি। যাই হোক, তো গাছগুলোকে একটুখানি মাটি খুশিয়ে দিয়ে তারপর নিচে এসে দুই ঘরে সন্ধে দিলাম। সন্ধ্যাবেলায় সন্ধে দিলে না এই ধূপের একটা গন্ধে ঘরটা যেন একটা অন্যরকমই হয়ে যায়। আর তারপর দেখো এই পুচকে পুচকে ছানাগুলোকে একটু বিস্কুট দিলাম। আমি জানি না এদেরকে কতদিন দেখতে পাবো এখানে, তবে অদ্ভুত একটা মায়া পড়ে গেছে এদের উপর। দেখো এই বাচ্চাটা একা একা খাবে বলে দেখো ওকে কিছুতেই খেতে দিচ্ছে না। আর এই বাচ্চাটাকে দেখো, এই দেখো দেখছি এখান থেকে। এদেরকে কিন্তু আমি একবারও ছুঁতে পারিনি, একটু যে ছুঁয়ে ধরবো আদর করব, একবারও আমি এদেরকে ছুঁতে পারিনি। ওদের সামনে গেলেই ওরা ছুটতে পালায়। একটু যে চোখ মুখটা পরিষ্কার করে দেবো ধরে, কিন্তু আমি ওদেরকে ধরতেই পারি না। মানে ওদের সামনে গেলেই ওরা পালায়। আসলে ছোট থেকে তো ওরা আমাকে দেখেনি। আর মা বেড়ালটা ওদেরকে এই কয়েকদিন হলো নিয়ে এসেছে। আমি এসেই সবে দেখতে পেয়েছি যে এই ছানাগুলো হয়েছে। আমি জানতাম না কোথায় রেখেছিল এদেরকে। তো বাচ্চাগুলো বেশ মিষ্টি, ওদেরকে একটু বিস্কুট দিলাম। ওরা সব কিছু খেতে শিখেছে, যে ভাতও খেতে পারে, একটু মাখিয়ে দিলে ওরা ঠিক খেয়ে নেয়। তো ওদেরকে সন্ধ্যাবেলায় একটু বিস্কুট দিলাম। আর তারপর জয় আজকে নিয়ে এসেছিলো দুটো পকোড়া। আমার খেতে ইচ্ছে হচ্ছিলো, ওই তালের শাঁস হয় না, তালের শাঁস খেতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু এবছর গরমে একটাও আমি খাইনি, একটাও পাইনি। তো যেখানে আমাদের বসে, আমাদের বাজারে একটা জায়গায়, আমাদের এখানে বড় বাজার বলে একটা জায়গা, আমি একমাত্র দেখেছিলাম ওই জায়গাটাতেই পাওয়া যায়। তো জয়কে কয়েকদিন ধরে বলছিলাম, তো ও যখন ট্রেন থেকে নামে আমি বলতে ভুলে যাই, ও ভুলে বাড়ি চলে আসে। তো সেদিনে বলেছিলাম, ও গিয়েছিল খুঁজতে ওই জায়গাটাতে, কিন্তু তালের শাঁস পায়নি, উঠে গেছে নাকি। আর এখন অন্য জায়গায় কোথায় পাওয়া যাবে কিনা জানি না। আমার ভীষণ ভালো লাগে তালের শাঁস খেতে। তো তালের শাঁস খাবো বলেই আমি বসেছিলাম, কিন্তু তালের শাঁস যখন পাওয়া গেল না, জয় বললো কী নিয়ে যাব তাহলে। আমি বললাম ঠিক আছে তাহলে, অনেক দিন একটু পকোড়া খাওয়া হয় না, একটু পকোড়া নিয়ে আয়। তো দুজনের জন্য দুটোই পকোড়া এনেছিল, ওটা খেলাম। খেয়ে আর এদিকে রান্নার জন্য চলে এসেছি। এই সবজিগুলো জয় নিয়ে এসেছে বাজার থেকে, এই ঝিঙে, তারপর শসা, টমেটো, আলু, পেঁয়াজ, যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এদিকে দেখো দোকানে গেছিলো কিছু জিনিস আনতে, মুদির দোকানে গেছিলো, সেখান থেকে এই ঠান্ডা ঠান্ডা দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আমার আসলে ঠান্ডা খাওয়াই হয় না, আমি তো বেরোই না, জয় যখন নিয়ে আসে তখনই একটু খাই। আর কয়েকদিন যা গরম পড়েছে, ওই দোকানে জল রেখে দিতাম, ওই জলটা বরফ হয়ে যেত, সেটা এনে খেতাম। তারপর থেকে যা জ্বরে ভুগলাম, সেখান থেকে আর খাওয়া হয় না। তো অনেক দিন পর আজকে খেলাম একটু ঠান্ডা, বেশ ভালো লাগছিল। আর এখানে সবজিগুলো আমি রেডি করে নিচ্ছি। ঝিঙের আজকে ভেবেছি একটা তরকারি করব। আমার যে কোনো খাবারের সাথে একটা সবজির তরকারি হলে না বেশ ভালো হয়, জানো তো। তো সেই কারণে এখানে একটু ঝিঙের তরকারি করব। তবে আমার না ঝিঙের থেকে ঝিঙের খোসার প্রতি একটু বেশি আগ্রহ। তো সেজন্য সুন্দর একটা পরিষ্কার ব্যাগ পেতে নিয়ে ঝিঙের খোসাগুলো ওর মধ্যেই রাখছি। খোসাগুলো পরের দিনে রান্না করব, আজকে আর করব না। আজকে করব হচ্ছে এই ঝিঙে আলুর একটা তরকারি করব বড়ি দিয়ে, আর করব হচ্ছে মাছের ঝোল। অনেক দিন বাদে আজকে মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটারই ঝোল করব। এখানে জয়ের সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো রেডি করে নিলাম। আর এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি। আর জয় এদিকে প্রেশার কুকার ধুয়ে, তারপর চাল ঠাল ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে দিল, আমি ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে আমি তরকারি চাপিয়ে দিয়েছি, ওই কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম ঝিঙে পোস্ত করে না, ওই রকমই কালো জিরে ফোড়ন দিয়ে, সামান্য একটু পেঁয়াজ দিয়ে, আলু একসাথে দিয়ে ভাজা ভাজা করে, আর তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা এর মধ্যে ব্যবহার করিনি, দিয়ে সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে আর ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটাও এবার ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে, ঝিঙে থেকে তো অনেক জল ছাড়ে, ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা কিছু বড়ি, কিছুটা বড়ি আমি রেখে দিয়েছিলাম ভেজে আগে থেকে তুলে, তো সেই বড়িটাই দিয়ে দেবো। যে কোনো তরকারিতে না আমার একটু বড়ি দিলে না তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমার বড়ির তরকারি খেতে খুব ভালো লাগে।
কয়েকদিন ধরে মনটা একদমই ভালো নেই, মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কিছুই ভালো লাগে না। জয়ের সাথেও সেরকম কথা বলতে ভালো লাগছে না, নিজের কাজেও মন দিতে পারছি না। তোমরা দেখছো ভ্লগ আমি যেরকমভাবে করতাম সেরকমভাবে করতে পারছি না, ভয়েস ওভার দিতে একটু সমস্যাও হচ্ছে। মানে আমার কিছুই ভালো লাগছে না কয়েকদিন ধরে, কি হলো কি জানি। অল্প করে তেলাপিয়া মাছ এনেছিল জয়, একটা গোটা মাছ নিয়ে নিয়েছিল। তো জয়কে বলছিলাম আর একটু ছোটো ছোটো পিস করে আনলে আর একদিন হয়ে যেত। তো জয় বললো যে একদিন খা, কালকের কথা কালকে দেখা যাবে। তো দুবেলা রান্না হচ্ছে এটা। তো মাছটা একটু ঝাল করছি পেঁয়াজ টমেটো দিয়ে। আর হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছো ভাড়া বাড়ি থাকলে একটু মিলেমিশে চলতে হয়। আমার মনে হয় এটা জানার আমার প্রয়োজন নেই, কারণ আমি থেকে এসেছি। আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে অনেক মানুষ ভাড়া থাকতো, দেখেছো যারা প্রথম থেকে আমাকে দেখছো। আগেও ভাড়া থাকতো 25 জন মাটি কাটার লোকজন ভাড়া থাকতো, তারাও ছিল। তো আমার এইভাবে মানে ঝগড়া কথা এদিক ওদিক কড়াকড়ি এইসব আমার কখনোই হয়নি। কখনো আমি কারোর সাথে মিশি না, আমি নিজের মতো ঘরে থাকি আর নিজের মতোই থাকি, এরকম কখনোই কিন্তু হয়নি। আর কারুর নোংরা একটা পরিষ্কার করা যদি মিলেমিশে থাকা হয় তোমার কাছে, তাহলে আমার আর কিছু বলার নেই। রাত বাজে 11টা, আমরা এখন ছাদে ঘুরতে এসেছি। ঘুরতে না, অ্যাকচুয়ালি ও এসছে স্নান করে। কি মেলছিস রে? ও আচ্ছা, আমাদের তো আর ঘোরার কোথাও জায়গা নেই। হ্যাঁ আমরা ঘরের মধ্যেই ঘোরাঘুরি করি। তো স্নান করে জামা কাপড় মেলতে এসছে। এত সুন্দর হাওয়া, আর বিশেষ করে ওপরেই যে চন্দ্র চাঁদ, হ্যাঁ পুরো পরিবেশ। অ্যাকচুয়ালি এটা ক্যামেরাটায় বোঝা যাচ্ছে না ঠিকঠাক, চারিদিক পুরো আলো আজকে চাঁদের আলোতে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আস্তে আস্তে। বিছানা করে ঘুমানো যাবে, কিন্তু প্রচুর পরিমাণে মশা। মশারি খাটিয়ে ঘুমালে এটা কি জানে, রাতের দিকে দেখি যে হাওয়াটা পড়ে যায়, অতটা থাকে না। এখন আবার হাওয়াটা দিচ্ছে না, এখন যেমন হাওয়াটা খুব একটা দিচ্ছে না, একটা সময় হয় খুব ভালো হাওয়া দেয়। এই দেখো চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে। ওই দিকটা বেশি ভালো লাগে, ওই দিকে দেখছিলাম একটু আগে। ওই যে ওই দেখো, ওখানে কয়েকটা কারখানা আছে, তো সেখানে আলো জ্বলছে। দারুণ লাগে রাতটা দেখতে, রাতের আকাশ আমার বেশি ভালো লাগে। চলো নিচে যাই, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন। এখানে নাইটিটা মেললাম এই দড়িটাতে, দেখতে পাবে না, ধুয়ে মেলেছি এখানে। একটুখানি জল ঝরে যাক, গেলে ঘুমানোর সময় নিচে নিয়ে যাও। এখন যাই নিচে, খিদে পেয়ে গেছে। মাছের ঝোল আর হচ্ছে ঝিঙের তরকারি করেছি। সকালবেলা দেখা হচ্ছে কেমন। টাটা। স্নান করে নে।